আল্লাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে, তারা আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটাই হচ্ছে ইমানদারের সবথেকে বড় গুণ। এখন আমাদের মূল কাজ হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমাদের কাজ হচ্ছে আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ রুজ্জু, আল্লাহ রশিকে আঁকড়ে ধরব। কখনো আমরা ভেদাভেদ করব না, ঠিক কিনা বলেন? ভেদাভেদ করব না, এটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব। কারণ সামনে যদি আপনারা সোনালী যুগ দেখতে চান, তাহলে আমাদের প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে আমরা কাদা ছোড়াছুড়ি না করে, এ ভালো না ও ভালো না এটা না বলে, আমরা এখন বাংলাদেশে যদি সোনালী রাজ কায়েম করতে চাই, তাহলে কার কেমন টুপি এটা দেখার দরকার নেই, কার পাঁচকলি, কার লম্বা, কার গোল, কার বড় টুপি, সব দেখার দরকার নেই। এখন আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, সমস্ত টুপিওয়ালা এক। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এক হতে পারি, ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের জন্য ভালো সংবাদ তিনি দিয়ে দিবেন। আর যদি আমরা এক হতে না পারি, তাহলে আমরা যে 15 থেকে 16 বছর ভুগেছি, সামনের দিন এর চাইতে আরও ডবল ভোগা লাগবে। এবং যতগুলি আলেমকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে দেখেছি, তার চাইতে আরও 3 গুণ বেশি আলেমকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু মনে রাখবেন। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে থাকব, আর এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত, যেই দলের লোকগুলি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। কি কাজের আদেশ? সৎ কাজের আদেশ দিবে, নিজেরা কল্যাণকর কাজ করবে এবং মানুষদেরকে অসৎ কাজে বাধা প্রদান করবে এবং নিজেরা অসৎ কর্ম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দলের লোকগুলি হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফল কাম। জোরে কান সুবহানাল্লাহ। ওরা কি? সফল কাম। তাহলে এরকম একটা দলের লোক দরকার। আল্লাহ নিজে বলতেছেন, যেই দলের লোকেরা নিজেরা ভালো কাজ করে, অন্যদেরকে ভালো কাজের জন্য ডাকে, অন্যদেরকে ভালো কাজের জন্য ডাকে এবং নিজেরাও কি করে? ভালো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মত। মানুষদের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, আর তোমরা নিজেরা সৎ কাজ করবে আর অপরদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে। নিজেরা মন্দ কাজ থেকে দূরে থাকবে এবং অন্যদেরকে মন্দ কাজ থেকে দূরে রাখবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো। দায়িত্ব কে দিয়েছেন? জোরে বলে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এটা তোমাদের দায়িত্ব। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর উপর ঈমান যদি তোমরা এনে থাকো, তাহলে এই কাজ তোমাদের করতে হবে। আর এই কাজ যখনই তোমরা করতে পারবে, তখনই তোমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই সুন্দর করে বলে দিলেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো রাস্তা যদি কেউ মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমরা গ্রহণ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন যেই সমস্ত লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরাও তাদের সেই ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, মত, পথ, রাস্তা একটাও গ্রহণ করা যাবে না। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে ইসলাম ছাড়া